যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ। আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদ। এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যশোর শহরে অবস্থিত হোটেল জাবিরে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। শহরের সবচেয়ে উঁচু ১৭ তলা ওই ভবনটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহীন চাকলাদার, যার বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে জমি দখল করে ৫ তারকা হোটেল নির্মাণের অভিযোগ। এছাড়া হত্যা, প্রতিপক্ষকে উচ্ছেদ, টেন্ডারবাজি, চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য, এমনকি ওসিকে থানায় বোমা নিক্ষেপের পরামর্শ দেওয়ার মতো কাজের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সাইফুল্লাহ আপনি এখন রাত্রি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে হবে, পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, কোন জায়গায় করবেন? দেশে বিশাল অবৈধ সম্পদের পাশাপাশি মালয়েশিয়াতেও সেকেন্ড হোম করেছেন শাহীন চাকলাদার। কিশোর গ্যাং লালন সহ জেলায় ১২টি সন্ত্রাসী দল গঠনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার রাজনীতির ধরন, তারপর তার স্ট্র্যাটেজি সবকিছুই কিন্তু মাফিয়া পলিটিক্স। প্রতিদিনই এরকম ২-৫টা ঘটনা যে ছুরি বা চাকুর প্রভাব এটা ছিলই, তো তারা এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বিগত সময়ে নিজের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করেন শাহীন চাকলাদার, যা যশোরের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন। সেক্রেটারি হওয়ার পর থেকেই তার আর ধরে রাখা যায়নি। সে এমপি হয়, সে উপজেলা চেয়ারম্যান হয় ভোট ডাকাতি করে, জমি দখল থেকে শুরু করে সব কিছুই সে করেছে। সে হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে ৫ আগস্টের পর থেকে পরিবার সহ আত্মগোপনে আছেন শাহীন চাকলাদার। দীপ্ত বার্তা কক্ষ।